কাছাকাছি ছিলাম, তারপরে চোখটা যে অন্যদিকে দিছে চারিদিকে ছড়াইয়া দুধ পইরা একেবারে ভাইসে গেছে চারিদিক। আবার মুচ্ছি। মিষ্টি বা রসমালাই বানাইলে কি সাইজ একরকম হইতে হয়? এবার আমরা খাবো, তো সমস্যা কি? অনেক দিন পরে সাইজ দেখছেন, সেই রকমের সাইজ আছে, কোনো সাইজ নেই। রসমালাই খাইতে ইচ্ছা করছে খুব খুব কইরা। তেজপাতা বা দারচিনি দেবো না, গন্ধ আসলে পরে জিও খাইতে চায় না। একটু তেজপাতা বা এলাচ দিলে ভালো হয়। এবার হোক। এই হচ্ছে ফাইনালি আমার রসমালাই। কেমন হয়েছে? ও অনেক নরম, সফট, খুব নরম হয়েছে, স্পঞ্জি হয়ে গেছে। এত স্পঞ্জি হয়েছে, দেখেন ভেতরটা কত সুন্দর। ভেতরটা দেখেন খুব ভালো হয়েছে ছানাটা। ও তো সেই টেস্ট। ওয়াও, বহুত দিন পর রসমালাই। হ্যাঁ, যেরকম সাইজ চান সেরকম পাবেন, এর থেকে বড় চান ওকে খুঁজে দেওয়া হবে আপনাকে, আপনার জন্য শুধুমাত্র। সাইজ বেকাতারা যেরকমই হোক না কেন, রসমালাই তো রসমালাই। হ্যাঁ, চলে আসেন। সেই রকমের টেস্ট হয়েছে, বিশ্বাস করেন, নরম এবং এত টেস্ট দেখেন, সেই টেস্ট হয়েছে। ভিতরটাও এত সুন্দর মজার হয়েছে, খুবই সফট, খুবই সফট। আমি খেয়ে দেখলাম এত সফট, দেখেন এত সফট। রসমালাই বা মিষ্টি দই বা এই খাবারগুলো আমার কাছে কিন্তু অত্যন্ত অত্যন্ত মজা লাগে। অনেকগুলো খাইছি আর এতটুকু আছে, ফ্রিজে রেখে দেবো এখন। আর ফ্রিজে রাখার পর এই যে এরকম সুন্দর জমাট জমাট ভাব আসে বা এইভাবে, খুবই খুবই সুন্দর। ফ্রিজ থেকে যে বের করে নিয়ে আসলাম, এই মাত্র বের করে নিয়ে আসলাম, এই যে ফ্রিজে রেখেই তো খাবো। মানে এত সুন্দর হয়েছে এটা, ছানা রসমালাই খুবই মজার। ডাল পছন্দ কার কার? ডাল, আজকে একটু ডাল খাবো। তারপরে আরো খাবার টাবার বের করছি, রান্না করবো। দেখি আজকে ডাল করবো। ডাল খুব ইচ্ছা করতেছে ডাল খেতে, জিও আবার ডাল পছন্দ করে। আগে সেদ্ধ করব, হালকা করে সেদ্ধ করব, মানে এটা একটু প্রথমে সেদ্ধ করে তারপরে রান্নার আগে। আপনারা কি সেদ্ধ করেন না একবারে তেলে দেন পাতাকপি? ডাল সেদ্ধ হয়ে গেছে, এইটার এখন আমি একটু ভালো করে এরকম করে ভেঙে নেব। ডাল গুটানিয়াটা কিনতে চাইছিলাম, দোকানে গেছিলাম বাংলাদেশে, তা খুলনা গল্লামারিতে গেছিলাম, বুঝছেন, একটাও ভালো পাইনি, একটাও ভালো পাইনি। ওইখানে কয়েকটা দোকানে দেখলাম, তারপর বড় বাজারে খোঁজ করলাম, যেখানে পাইছিলাম ই করছিলাম, একটাও ভালো পাইনি। কেমন যেন আমার মনে হয় যারা কেউ অর্ডার দিয়ে বানায় বা ভালো কোনো দোকানের, তাদেরটা ভালো হয়। তা আমার একটু কেউ মেনশন করতে পারেন যে ডাল গুটনিয়ে যেভাবে গুটায় না ডাল, এইগুলো কোনো ফেসবুক পেজ আছে কিনা, তাইলে আমি এরপরে যাইয়া আগে থেকে অর্ডার করে রাখবো। আমি যাইয়া পার্সেল নেব, সাথে সাথে টাকা দেবো, যিনি দিয়া যাবেন বাড়িতে। হ্যাঁ, পার্সেল কিনেই নেবো বাইরে, ফ্রিতে নিব না। যেটুকু হয়েছে ভাঙছি, এই যে পিসা নিছি, এখন পানি দিব। পাশে লাগিয়ে গেছে না, এগুলো একটু ছাড়াই ছাড়াই দিব। পাতাকপি ঢেকে ঢেকে সেদ্ধ করতেছি, তা দিয়ে দিচ্ছি টমেটো আর 2টা কাঁচামরিচ কেটে দিছি। একসাথে হলুদ দিলাম,
স্বাদ মতো লবণ দিলাম। এইবার হালকা করে যে ঘুটান দিব। অনেকে বলবেন পেঁয়াজ রসুন দিলেন না তো আপা। তাই তো, পেঁয়াজ আর রসুন দিলাম না তো, না দিলেও হয়, কোনো ব্যাপার না। তো আমি এর ভিতরে একবার একটুখানি তেল দিয়ে নেব। রান্না কইরা দেখেন এইভাবে তেল দিয়ে নিলাম। বেশ তেল দিছি, আমার আবার তেলটা দিলে ভাল লাগে, ভাজিটা খাইতে খুব মজা লাগে। এটি কিন্তু হালকা হালকা নিবু জালে হইতেছে, হালকা জালে হইতেছে, সুতরাং আমি আবার ঢেকে দেব। ঢেকে দেব। ডালটা সুন্দর ফুটতেছে। 3টা কাঁচামরিচ, এই কাঁচামরিচ কিন্তু ডিপে রাখা। হলুদ, স্বাদ মতো লবণ, আরো জাল হবে এটার। এইবার ডালে একটু তেল দিয়ে দিব। আরেকটু টানাই নেব ডাল, আরেকটু টানলে পরে খাইতে ভালো লাগবে। এখনই এরকম হয়েছে, কি সুন্দর হয়েছে কালারটা। এইবার ডালে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই ধনিয়া পাতাটা দিয়ে খাইতে ইচ্ছা করছিল, সেই জন্যই ধনিয়া পাতা দেওয়া। আর এখন আমি জালটা নিভাই দেব। এত টেস্ট বিশ্বাস করবেন না, ধনিয়া পাতা দিয়ে ডাল। চাইলে একটু টমেটো দিতে পারতাম, তো টমেটো আমি দিব না, ইচ্ছা করে দেবো না। আমি শুধুমাত্র ধনিয়া পাতার ডাল খাইতে ইচ্ছা করছিল। একেবারে দোকানের মতো হবে। এই যে হয়েছে, সুন্দর মজা হয়েছে। সে পাতাকপি ভাজি টমেটো দিয়া, কাঁচা লঙ্কা দিয়া পাতাকপি ভাজিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। ধনিয়া পাতা, এখানেও ধনিয়া পাতা দেবো। আজকে সব তরকারি ধনিয়া পাতার। এবার ঘুটাই, চারিদিকে মিক্সিং করে দেব। এটাও হয়ে গেছে রান্না। ধনিয়া পাতার কি দাম রে ভাই, রে ভাই, কোরিয়াতে প্রচুর দাম ধনিয়া পাতার। জাল নিবাই দেব। জাল নিবাই দিলে দেখেন তো কত সুন্দর হয়েছে পাতাকপি ভাজি। টমেটো দিয়া যে ডাল রান্না হয়েছে, গরম ডাল ধনিয়া পাতা দিয়া, সেই স্বাদ। শুকনা মরিচও দেবো না, আমার ঠিক এইভাবে খাইতে ইচ্ছা করছিল কাঁচা মরিচ দিয়া। আর এই যে দেখেন তো কেমন হয়েছে, খুবই স্বাদ। গরম গরম ভাত হয়েছে, এখন খাওয়া যাবে। রান্না হয়ে গেছে। ডাল রান্না করছি, আর জিউ খাবে না তা তো হবে না। জিউকে ভাত দিছি, ডাল দিছি, পালং শাক 2 রকমের করে মুছিম করেছিলাম, মানে কোরিয়ান স্টাইলে। তো জিউ আমাকে বললো কি ডাল দিয়ে যেন ওকে ভাতটা মা খাইয়ে দিই। তা আমি ডাল নিচ্ছিলাম। এই ঘন ডালটা জিউ অত্যন্ত পছন্দ করে। আমার কাছে আরেকটু পাতলা হইলে ভালো লাগে, কিন্তু জিউ এই ডালটা পছন্দ করে, সুতরাং আমি এই ডালটাই বেশি রান্না করি। অনেকেই অনেকভাবে কমেন্ট করেন, মেসেজ করেন, মানে মেসেজ দেন আমাকে যে আপু আপনার পরিবার, কোরিয়ান পরিবার খুব ভালো, আপনাকে যত্ন নেয়। আমাদের পরিবারে এই অবস্থা, আমার ননদের এই অবস্থা। তা আমি এই একটা ভিডিও করে দিয়েছিলাম যে ননদের অবস্থা। কোরিয়ান ননদ হিসাবে আমি এভাবে লিখেছিলাম, কারণ মানুষকে মেনশন করার জন্য, মেনশন করলে পরে আবার কে কী মনে করবে, সেজন্য আমি আমার এরকম করে আমি লিখেছিলাম, বলেছিলাম যে কোরিয়ান ননদরা এরকম হঠাৎ হঠাৎ করে চলে আসে। এখন বলি ভাই, কোরিয়াতে যদি কেউ আসে তাহলে আগে থেকে জানাই আসে। এটা অনেকবারই বলেছি, অনেক আপুদের মনে আছে, অনেক আপুরা ভালোভাবে নিয়েছেন এবং 2-1জন খুব খারাপভাবে কমেন্ট করেছেন। একজন মহিলা তো খুবই অন্যরকম বাজে করে কমেন্ট করেছেন আমার ছেলেকে নিয়ে, আমাকে নিয়ে, আমার পরিবারকে নিয়ে। ভাই আমার তাতে কিছুই যায় আসে না, আপনি আমাকে হিংসা করেন, আমার এর জন্য কোনো কিছু যায় আসে না, কারণ আমি জানি
আমার অবস্থানে আপনি কখনোই আসতে পারবেন না। এখন ওই বাজে মহিলাটা বলবে আপনার ওই অবস্থানে যাইতেও চায় না, আপনি যে ধরনের খারাপ মহিলা, খুব এরকম করে লিখছে। ভাইরে ভাই, তুই কি তুই, তোর মতো বহুত মানুষ দেখছি যারা আমাকে দেখে হিংসা করে, বুঝছিস। তোকে তুই করে বললাম, দেখ আমার ছেলেটা আমার সঙ্গে কত সুন্দর করে কথা বলছে যে মা তুমি যে করে দিছ, খুব মজা হয়েছে, খাবারটাও খুব প্রশংসা করতেছে। আর বলি, ওই যে শাশুড়ি বা ননদের ঘটনাটা, এটা বাংলাদেশের হাজার হাজার পরিবারের ঘটনা। এইটা কোরিয়ার কোথাও আপনি এভাবে খুঁজে পাবেন না। কোরিয়ার মহিলারা খুবই স্ট্রং, এবং আমি বাংলাদেশের হইলেও, জন্মগতভাবে হইলেও আমি কোরিয়াতে বহু বছর ধরে আছি, এবং আমি যতটা স্ট্রং বা আমি যতটা এইখানে থাকার জন্য পারফেক্ট, আপনি তার 1%ও আপনি জানেন না যে আমি আসলে এখানে কতটা পারফেক্টভাবে থাকি। কোরিয়ানরা আমার সাথে যখন কথা বলে তখন তারা বুঝে শুনেই বলে, কারণ আমি কোরিয়ান ভাষায় খুবই পারদর্শী, যেটা আমার আশেপাশের লোকজনরা, আমার আত্মীয় স্বজনরা জানেন। তারা খুবই ভালোভাবে জানেন যে আমার পার্সোনালিটি কেমন, ঠিক আছে। আমি খুবই সাধারণভাবে থাকি, কিন্তু এই নয় যে আমি একেবারে গ্রামের মেয়ে, বুঝছেন। আমরা গ্রামে কয়েক বছর ধরে বসবাস করি বিগত, কিন্তু আমরা কিন্তু শহরে, আপনারা অনেকেই বলেন গ্রামের গাইয়া মাইয়া। ভাই, দেশ বিদেশের বহুত বহুত দেশে আছে বাংলাদেশের গ্রাম অঞ্চল থেকে চলে যাওয়া বা গ্রাম অঞ্চল থেকে যাওয়া ভাই বোন, তারা যথেষ্ট স্মার্ট, যথেষ্ট দায়িত্ববান, বুঝছেন। আপনার কমেন্টের জন্য আমার মানে খুব হাসি আসতেছিল যে এই ধরনের বোকাও আছে যে আমাকে খুবই খারাপ করে বলছে আমার সন্তানের জন্য আমি খুবই খারাপ, আমার সন্তানকে আমি মানুষ করতে পারবো না, আমি খুবই খারাপ একজন মা। ওরে ভাই রে ভাই, সংসার আমার, ছেলে আমার, রান্না আমার, ব্লগ করি বিধায় এত কমেন্ট করলো, মানে আমি না আসলে পুরো হতবাক হয়ে গেছি যে এই মহিলার মাথায় কি কিচ্ছু নাই, একেবারেই কিচ্ছু নাই। মানে 1% যদি বুদ্ধিও থাকতো তাহলে তো সে বুঝতে পারতো। গতকালকে রসমালাইয়ের একটা ভিডিওতে, শর্টস ভিডিওতে আমি আপলোড করেছিলাম কোরিয়ান শাশুড়ি ননদ। তারপরও বলে আসে, ভাইরে ভাই, আমি তো বাংলাদেশি, কোরিয়াতে কোরিয়ানরা যারা আছেন জন্মগতভাবে কোরিয়ান শাশুড়ি, পুতের বউ এবং ননদ, বিশ্বাস করবেন কি না আমি জানি না, কোরিয়াতে খুব সম্ভবত 20% লোকেরও ঘরে মানে শান্তি নাই, প্রচুর অশান্তি হয় এই পরিবারগতভাবে। এবং আপনারা যদি এই নিয়ে ডিটেলস কোনো ভিডিও চান, অবশ্যই আমি একটা ডিটেলস ভিডিও দেব তাদের সম্পর্ক কেমন, কারণ আমি অনেক জায়গাতে জব করেছি, অফিসেও করেছি, কোম্পানিতেও করেছি। তাদের ব্যবহার, তাদের কথাবার্তা, তারা সমস্ত কিছু শেয়ার করে, সমস্ত কিছু শেয়ার করে যে আজকে ঘরে কি হয়েছে, শ্বশুর শাশুড়ির সাথে কি হয়েছে, বা শ্বশুর শাশুড়ি কি করছে, ননদে কি করছে। বিশ্বাস করবেন না, শুধু আমার শাশুড়ির কাছে গেলেও আমার শাশুড়ি ওই কথাগুলোই বলতে থাকে যে পাশের বাড়ির কি হয়েছে, অমুক জায়গার কি হয়েছে, অমুক বাড়ির মহিলার কি হয়েছে। মানে এই বয়স্করা সবাই গ্যাদারিং করে, সব ফ্যামিলির কথা আলাপ আলোচনা করে। ভাই, ওই শুধু বাংলাদেশে না, বুঝছেন, কোরিয়ার ভেতরেও একেবারে সেম কাহিনী আছে, সম্পর্ক খারাপ ভালো। আর ওই যে না জানাই আসা বা জানাই আসা, বাংলাদেশে দেখা যায় যে প্রায় সময় না জানাইয়া চলে আসে, কারণ ওটা আমাদের বাংলাদেশের রুল, ওটাই আমরা অভ্যস্ত। আর কোরিয়াতে একবার আইসেন খানি না জানাইয়া, ওই পায়ে আপনাকে বিদায় দিয়ে দেবে, বুঝছেন। একবেলা ভাতও খাওয়ার দরকার নাই, কারণ সবাই ব্যস্ত, সবাই জব করে। আর আপনি এসে যে ঘরের ভিতর ঢুকে বসবেন তারও উপায় নাই, কারণ ঘর বাইরে থেকে লক করা, সে যেন তেন লোক না, ওই তালা চাবি দিয়ে না ভাই, এখানে লক সিস্টেম, মাথায় কিছু রাখেন, বুঝছেন। আর ওই পাসওয়ার্ড আত্মীয় স্বজন, এমনকি শাশুড়ি বা ননদ বৌদির কাছেও কেউ বইলা দেয় না যে ঘরের পাসওয়ার্ড এই, তুমি ঘরে যাইয়া বসো। কারণ কি জানেন, কোরিয়ানরা খুবই সতর্ক, কাউকে এই ঘরের পাসওয়ার্ড বলে না, বুঝছেন ভাই। আপনি যা বলছেন, কমেন্ট যা করছেন, মাথায় কিছু রাখেন। একেবারে বোকা বা ছাগল বা একেবারে বলদের মতো এসে কমেন্ট কইরা এমন কিছু বললেন না যাতে ভাই রে ভাই, আপনার সম্পর্কে আমার যে ধারণা হয়েছে রে ভাই, মানে হাসতে হাসতে বলেন বা করতে করতে বলেন যে এত বোকা ও মানুষ হয় রে। কমেন্টের নিচে কয়েকজন আপুরা কমেন্ট করছেন যে আপু ঠিকই বলছেন, আবার কয়েকজন ওই বেটিরে কমেন্টে অনেক লাইক দিছেন যে হ্যাঁ বেটি তুই ভালো কথা বলছস, কলিয়াফার কথা ভালো না, হ্যান না তেন না।
ওরে ভাই রে ভাই, এই বলদগুলা সব আমার পেজে কোথা থেকে আসছে। আর বাংলাদেশের ওই যে ব্যস্ত রান্নাঘর আপু যে সারা দিন শাশুড়ির বউয়ের কথা বলতেই থাকে, ওনার কমেন্ট বক্স সব হচ্ছে কি ঠিক ঠিক আপু ঠিক বলছেন, মাশাল্লাহ ভালো বলছেন, আলহামদুলিল্লাহ ভালো বলছেন, এইটাই হয় আমাদের শাশুড়ি বউয়ের সম্পর্ক। আমার কমেন্ট বক্সে এই বলদগুলো কই থেকে আসছে রে ভাই। ওই যে গতকালকে দেখলাম যে একটা লোক কমেন্ট করছে আর একটা পেজে যে ঘরে যাইয়া থাবড়ানো হয়, মানে আস্তে আস্তে করে থাবড়াইলে 20 টাকা, জোরে করে দিলে 40 টাকা, আর একের আয়সা জোরে দিলে মানে 80 টাকা, বুঝছেন। তো ওই 80 টাকা দামের কয়েকটা থাবড় দিতে ইচ্ছা করছিল ওই মহিলাটারে আমার। ভাই মাথায় কিছু রাখেন, বুঝছেন, কমেন্ট বক্সে আইসা এইরকম হাবিজাবি কমেন্ট করেন না, তে আমার মানে খুব হাসি আসে। মানে আমি হাসি আর চাপাই রাখতে পারি না যে এত বলদ নিয়ে এই মহিলাটা কি বিয়ে ঠিয়ে করছে নাকি না সংসার টংসার করবে। ভাই সংসার আমার, ছেলে আমার, আপনার নো টেনশন। ইনি আমার পেজে যতবারই কমেন্ট করেন না কেন, ওনার কমেন্টগুলো সবসময় নেগেটিভ কমেন্ট। ছেলে স্বামীকে কেন দেশে রাখছেন, হ্যান ত্যান, পান্তাবাদ খায় খালি, জঘন্য। ভাই রে ভাই, এই মহিলা মানে ওই যে কিছু কিছু লোকজনরা আছে না, গোবর খায়, তারপর চেনা খায়, উনি খুব সম্ভবত গোবর আর চেনা বেশি খেয়ে ফেলছে, বুঝছেন। আর ওনারা যারা লাইক দিছেন ভিডিওতে 16টা 15টা, তারা হচ্ছেন গিয়ে সেই চেনা খাওয়ার লোকজন। ভাই একটু চেনা কম খান, বেশি চেনা খাইয়েন না। আর খাইয়া ঠাই আমার পেজে আইসা এগুলাই কইরান না। সংসারটা আমার, চিন্তা ওনার। আমার স্বামী, আমার ছেলের ভাই খুবই খারাপ, ওনার একটা টেনশনে ওনার ঘুম আসতেছে না। হায় রে হায় ভাই, বিশ্বাস করেন আমার মানে এই যে বাংলা ভাষা এইরকম কিছু কিছু কথা বলতে আমার মানে সমস্যা হয় অনেক। আমি ঠিক মতো লাইন গুছাইও বলতে পারি না, এটা না যে কি কইতাম।